তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে 2√3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√3 হবে, 2+√3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√3 হবে। তাহলে দেখো এখানে কি করব আমরা, 2√3 থেকে 2+√3 কি করব আমরা মাইনাস করে দেবো। তাহলে 2√3 -2 -√3 হয়ে গেল। 2√3 থেকে একটা √3 বাদ দিলে কত পড়ে থাকবে, √3 পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। তাহলে দেখো অপশন কোনটা, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি -2 +√3, তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে বি। তাহলে এই বি অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে দেখো নাম্বার 2 তে আছে কি, √6 ইন্টু √15 ইকুয়াল টু এক্স ইন্টু √10। তাহলে এর মান কত হবে? তাহলে এটাকে যদি আমরা ভাঙি কত হবে, তাহলে এটাকে √6 ইন্টু √5 ইন্টু √2, সরি √5 ইন্টু √3 ইকুয়াল টু এক্স ইন্টু √5 ইন্টু √2 করতে পারি। তাহলে দেখো এবার দেখো কি আছে এখানে, √5 কেটে গেল, তাহলে এখানে আছে কত আছে, √6। আচ্ছা এটাকে যদি আমরা আবার ভাঙি, এটাকে আমরা ভাঙলে কত হবে, √3 প্লাস √2 ইন্টু √3 ইকুয়াল টু কত হবে, এক্স ইন্টু √2। তাহলে √2 কেটে গেল, তাহলে অপশন কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু √3 ইন্টু √3, তাহলে উত্তর হবে কত, 3। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। তাহলে অপশন সি 3। দেখো এখানে 3 নাম্বার আছে, কি আছে, 64 a⁵ b⁻10 তার কি আছে 1/5 আছে, এর মান কত? তাহলে দেখো অপশন আমাদের দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করব, তাহলে 64 আছে, 64 কে আমরা লিখতে পারি কত, 2⁵ ইন্টু 2, a⁵ যেরকম আছে আর b⁻10 যেরকম আছে থাকলো, এবারে হোল টু দি পাওয়ার, এটার কথার অর্থ হচ্ছে 1/5। তাহলে এবারে দেখো এখানে আসছে কত আছে, 2⁵ ইন্টু 1/5 কেটে গেলে কত হচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, ইন্টু এখানে কি আছে, 2⁵1/5 পড়ে থাকছে, এখানে কি আছে, a⁵ ইন্টু 1/5 কত পড়ে থাকছে, তাহলে a⁵ শুধু খালি এ পড়ে থাকবে। এবারে দেখো b⁻10 ইন্টু 1/5 কত হবে, তাহলে b⁻b² পড়ে থাকবে। তাহলে এবারে দেখো এটা যদি আমরা সাজিয়ে লিখি কত হবে, তাহলে এটা a ইন্টু b²। তাহলে দেখো এটা উত্তর, তাহলে অপশন হবে কোনটা, অপশন হবে বি। তাহলে বিটা হচ্ছে এই কোশ্চেনটার সঠিক উত্তর। তাহলে নাম্বার 4 দেখো এখানে আছে কি আছে, 5√6√3 ইকুয়াল টু কত? তাহলে এর আমাদেরকে মান বের করতে হবে। তাহলে দেখো এটা করতে গেলে কি করতে হবে, 5√2/6√3 হয়ে গেল। এবারে যদি এটা আমরা হরের করণী করি, নিরসন করি, তাহলে কি হবে, এখানে 5√2 ছিল, তাহলে হরের যদি আমরা করণী করি, তাহলে 5√2/6√3 ইন্টু √3 দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে, এটাকেই বলা হচ্ছে হরের করণী নিরসন। তাহলে কত হবে এটা, 5√6 নিচে কত হবে, √3 ইন্টু √3 কত হচ্ছে, 3 হবে, তাহলে 6 × 3, তাহলে এটা কত হবে, 5√6/18। তাহলে দেখো এটা হবে সঠিক উত্তর, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার এই অঙ্কটা। এবারে দেখো নাম্বার 5 এ আছে কি আছে, √0.000441 ইকুয়াল টু কত? তাহলে এর সরলতম মান চেয়েছে। তাহলে দেখো এটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা 441 বাই কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে একের পিছনে 6টা শূন্য, 5 6। তাহলে এটা কত হবে, তাহলে এটাকে যখন আমরা করি এটা হবে 21² 21, এটা কত হবে, 6টা যে শূন্য আছে, তার মানে 1 2 3, 3টে শূন্য তাহলে থাকবে। তাহলে এটাকে করলে কত হবে,
1 2 তিনটে শূন্য আছে, 1 2 3, অর্থাৎ কি 0.021, অর্থাৎ 0.021, এটা হবে অপশন সি। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অর্থাৎ 0.021। দেখো তাহলে এখানে কি বলেছে, ক্ষুদ্রতম মান কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে অপশন দেওয়া আছে কোনটা, চারটে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা করি, সরল করি, কি দেওয়া আছে 0.5 স্কোয়ার, তাহলে এটা কত হবে 0.25। এবার দেখো এটা কত দেওয়া আছে 0.49, এটা করলে কত হবে 0.7 হবে, অর্থাৎ 7 আমরা লিখতে পারি। তাহলে এবারে দেখো এটা অলরেডি আছে, কত আছে 0.23, এটাকে কিছু করলাম না। পরেরটা কি আছে দেখো, ঘনমূল দেওয়া আছে, এটা কি আছে এটা, তাহলে এটাকে করলে কত হবে, এটা হচ্ছে 0.2 এর হোল কিউব হয়ে যাবে এটা, কারণ কি 8 আছে, 0.2 এর হোল কিউব কত হবে 0.008 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, তাহলে 0.2 কিউব ইন্টু 1/3, এটা তখন 1/3 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 0.2, অর্থাৎ কি 0.20 আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো ছোট কোনটা, 0.25, 0.70, 0.23 আর 0.20, তাহলে ছোট কোনটা হবে 0.20, অর্থাৎ কোনটা এইটা, অর্থাৎ এখানে অপশন হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। তাহলে দেখো এখানে কত আছে 7 নাম্বারে কি আছে, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা তুলে ফেলি এবারে। এটা দেখো 248 আছে, প্লাস এখানে 52 আছে, প্লাস দেখো এটা করলে কত হবে, এটা হচ্ছে 12 স্কোয়ার, তাহলে এখানে কি লিখতে পারি 12 লিখতে পারি। তাহলে 248 প্লাস 52 প্লাস 12 কত হয় 64 হয়ে যায়। তাহলে 64, অর্থাৎ কি 8 স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 248 প্লাস এখানে কত হবে 8 হবে। এবারে এটা কত হবে 265, তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা 16 স্কোয়ার, তাহলে উত্তর বেরোচ্ছে কত 16। তাহলে অপশন হবে কোনটা, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে দেখো এখানে দেখো নাম্বার 8 এ আছে, কি আছে দেখো 147, এখানে রুট ওভার হবে। দেখো এখানে কি আছে রুট ওভার 147 মাইনাস 1/4 রুট ওভার 148 মাইনাস রুট ওভার 75 দেওয়া আছে। তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা ভাঙি কি লিখতে পারি 7 স্কোয়ার লিখতে পারি। এটাকে আমরা 7 স্কোয়ার ইন্টু 3 করলে দেখবে এটাই আছে 49 ইন্টু 3 করলে 27 2 12 14, তাহলে এটা আছে মাইনাস 1/4, এটাকে যদি আমরা করি 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16 ইন্টু 3 48 হচ্ছে, মাইনাস এটাকে যদি আমরা করি 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইন্টু কত করতে পারি 25 ইন্টু 3, তাহলে এটা কত হবে, তাহলে 7√3 হয়ে যাবে, মাইনাস এখানে কত হবে দেখো 1/4 ইন্টু 4√3 হয়ে যাবে, এখানে মাইনাস এখানে কত হবে 5√3 এখানে হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে এই 4 আর 4 কেটে যাচ্ছে, তাহলে 7√3 মাইনাস √3 মাইনাস 5√3, তাহলে কত পড়ে থাকবে, তাহলে 7√3 থেকে √3 বাদ দিলে 6√3 মাইনাস 5√3, তাহলে 6√3 থেকে 5√3 বাদ দিলে কত পড়ে থাকবে, শুধু √3 পড়ে থাকবে। আচ্ছা দেখো এখানে পয়েন্টে আছে দেওয়া আছে, তোমাদের জানো যে √3 ইকুয়াল টু কত হয়, √3 মান 1.732, তাহলে দেখো এটার অপশন হবে অপশন সি, তাহলে এটা হবে সঠিক উত্তর 1.732, 1.732। তাহলে এখানে দেখো কি আছে 9 নাম্বারে কি আছে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 ইনফিনিটিভ এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটি করতে হলে কি করতে হবে, এটাকে যদি আমি x ধরি তাহলে x ইকুয়াল টু কত লিখতে পারি, এটা
12 প্লাস ডট 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 ইনফিনিটিভ, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 12 প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 কত হবে, 0। তাহলে এটাকে যদি আমরা করি মিডিল টার্ম করি তাহলে কত হবে, এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 3 0। তাহলে এক্স এর মান কত বেরোবে, এক্স এর মান বেরোবে এক্স সমান 4 আর একটা বেরোবে এক্স সমান -3। তাহলে দেখো এখানে অপশন কি আছে, এখানে অপশন দেখো কোনো মাইনাসই নেই, তাই এখানে অপশন কত হবে, অপশন 4, অর্থাৎ হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে 10 নম্বরে এখানে দেখো আছে কি আছে, যদি 11 রুট এক্স ইকুয়াল টু √112 প্লাস √343 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে দেখো এখানে অপশনগুলি আছে কি আছে, 11, 13, 7 এবং 3 আছে। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব, তাহলে দেখো এখানে 11x আছে, এটাকে আমরা কিছু করছি না এখন, আমরা এখন এটাকে করছি। √112 আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত হবে 7 করলে কিন্তু এটা আসবে। তারপরে কত হবে, √ কত আছে 343, এটাকে যদি আমরা করি 7 ইন্টু 7 ইন্টু 7 আসবে। তাহলে দেখো এটাতে কত হচ্ছে, তাহলে কত হবে, তাহলে 4√7 হবে, এবং এটাতে কত আসবে দেখো 7√7 হবে। এবারে দেখো অঙ্কটা কি আছে এবারে, তাহলে 11 √x ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 4√7 প্লাস এটা 7√7। তাহলে 11 √x ইকুয়াল টু কত হবে, এটা 11√7 হবে। তাহলে 11 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, তাহলে x ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু কত পড়ে থাকবে, 7। তাহলে অপশন হবে, এটার উত্তর হবে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। তাহলে এবারে দেখো এই অঙ্কটা কি আছে, 12 নাম্বার 5 প্লাস √3 ইন্টু 5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখো ফর্মুলাতে একটা আছে a প্লাস বি a মাইনাস বি, জানি আমরা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কি হবে, 5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস কি হবে, এটা এক্স স্কোয়ার হবে। তাহলে এটা কত হবে, 25 মাইনাস 3 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 25 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থাকলো, 3 থাকলো। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস √3। তাহলে অপশন হবে এ। তাহলে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ প্লাস মাইনাস √3। তাহলে দেখো এখানে কি আছে, কোশ্চেন নাম্বার 13 এ দেখো কি আছে, √5 প্লাস √2 ডিভাইডেড √7 ইকুয়াল টু 1/7 √35 প্লাস এ আছে। তাহলে দেখো এই অঙ্কটার উত্তর কিভাবে আমরা করব, এখানে চেয়েছে কি এর মান কত হবে, তাহলে আমাদেরকে এখানে এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো এখানে কি লিখতে পারি, √5 প্লাস √2 বাই √7, এটা আমরা করতে পারি ইকুয়াল 1 এখানে দেখো 7 আছে, তাহলে আমরা লিখতে পারি √7 ইন্টু √7 লিখতে পারি, প্লাস √35 প্লাস এ আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবারে দেখো এখানে একটা √7 একটা √7 কেটে গেল, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, √35 প্লাস √14 হয়ে যাবে ইকুয়াল টু √35 প্লাস এখানে কত হবে, এ পড়ে থাকবে। তাহলে √35 কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু √14। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে √14। তাহলে অপশন হবে সি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর।